তুমি এই ভিডিওতে ক্লিক করেছো কেন? কারণ তুমি এখন কষ্টে আছো, তাই না? যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি, কিন্তু সব কিছু দিয়েও শেষমেশ হারিয়ে ফেলেছো সেই মানুষটিকেও। তুমি চেয়েছিলে সে পাশে থাকুক, কিন্তু সে বিশ্বাস করেনি আর চলে গেছে। এখন একটা প্রশ্ন করো তো নিজের মনকে, সে কি সত্যি তোমায় ভালোবাসে? সে কি সত্যি তোমার ভালোবাসার যোগ্য ছিল? যদি উত্তরটা হয় না, তবে দুঃখ করা এখনই বন্ধ করে দাও। যে তোমাকে হারাতে ভয় পেল না, তার জন্য নিজের চোখের জল নষ্ট করার তো কোনো মানেই নেই। এখন তোমার কাজ একটাই, নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তুমি আর ভেঙে না পড়ো, বরং নিজের কষ্টটাকে শক্তিতে পরিণত করো। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তুমি একদিন আনবিটেবল হয়ে ওঠো। বড়শি থেকে ছুটে যাওয়া মাছটি বড় মাছ নয়, বরং পুঁটি মাছ ছিল। তেমনি হারিয়ে যাওয়া মানুষটিও যোগ্য নয়, বরং অযোগ্যই ছিল। এই ভাবনাটার ভিতর এক ধরনের সাইকোলজিক্যাল ডিফেন্স মেকানিজম কাজ করে, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে রেশনালাইজেশন। অর্থাৎ কোনো কষ্টকর বা অপ্রত্যাশিত ঘটনার পেছনে যুক্তি খোঁজা, যেন নিজের মানসিক চাপ কমে আসে। যখন কেউ আমাদের জীবন থেকে চলে যায়, সেটা হোক সম্পর্ক, বন্ধুত্ব বা সুযোগ, আমরা প্রথমে এটাকে লস অনুভব করি। মস্তিষ্ক তখন মানসিক ব্যথা থেকে নিজেকে রক্ষা করার জন্য সে বলে সে চলে গেছে, মানে সে আমার জন্য উপযুক্তই ছিল না। এভাবে আমরা কষ্টকে যুক্তির আড়ালে লুকিয়ে ফেলি। এটা এক ধরনের সেলফ হিলিং প্রসেস। সব হারানো মানেই যে খারাপ তাও কিন্তু নয়। কেউ কেউ আমাদের জীবনে আসে একটি পাঠ শেখানোর জন্য, স্থায়ী থাকার জন্য নয়। তাই যখন কেউ চলে যায়, হয়তো সে আমাদের জীবনের গতিরোধ করত, অথবা আত্মসম্মান ক্ষয় করত, অথবা আমাদের সম্ভাবনা বুঝতেই পারত না। অর্থাৎ সবচেয়ে বড় লস আসলে কখনো কখনো রিলিফ হয়ে দাঁড়ায়। যে মানুষটি হারিয়ে গেছে সে যদি সত্যিই যোগ্য হতো, তবে তার মানসিক সংযোগ বজায় রাখার ক্ষমতা থাকত। কিন্তু অযোগ্য মানুষ সাধারণত সম্পর্ক টিকিয়ে রাখার মতো ইমোশনাল ম্যাচুরিটি দেখাতেই পারে না। তাই তাদের প্রস্থান আসলে আমাদের ভবিষ্যৎকে নিরাপদ করে। বড় মাছ সহজে ছুটে যায় না, সে টোপে ধরাই পড়ে না। আর যোগ্য মানুষ সহজে দূরে সরে যায় না, সে পাশে থেকে সমাধান খুঁজে। তাই যে হারিয়েছে তা হয়তো হারানোরই ছিল, আর যা রয়ে গেছে সেটাই হলো আসল সম্পদ। তাই এখন যদি তোমার বুক ভারী লাগে, মনে রেখো এই কষ্ট তোমাকে ভাঙার জন্য নয়, গড়ার জন্য। যে চলে গেছে তাকে নিয়ে আফসোস না করে তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যাতে একদিন সবাই বুঝতে পারে তুমি ছিলে তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, যাকে তারা হারিয়ে ফেলেছে নিজের অযোগ্যতায়। তোমার জীবনে যা রয়ে গেছে, তোমার আত্মসম্মান, তোমার চেষ্টা, তোমার মানসিক শান্তি, এটাই তোমার আসল সম্পদ। বাকি সব ছিল শুধুই একটা ছোট অধ্যায়, যেটা শেষ হয়ে নতুন গল্পের শুরু করেছে। অতএব একা রুমটার মধ্যে বসে চোখের পানি নষ্ট না করে বাহিরে গিয়ে নিজেকে উৎফুল্ল করে তোলো, জীবনটাকে রঙিন করে তোলো এবং নিজেকে তুলে দাও সেই সীমানায় যেখানে তুমি সবসময় নিজেকে দেখেছ। সুতরাং তোমার নিজের ভিতরে থাকা এই সাইকোলজিক্যাল ডিফেন্স মেকানিজমকে ব্যবহার করে নিজেকে অনেক দূর গড়ে নিয়ে যাও, যেখানে তুমি নিজেকে সবসময় দেখতে চেয়েছ। এই একা রুমে বসে থেকে কোনোই ফায়দা হবে না, তোমার ক্ষতি ছাড়া। যদি নিজের ভালো চেয়ে থাকো, এখনই বেরিয়ে পড়ো এবং তোমার স্বপ্নের দিকে এগিয়ে চলো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে।